शरणागत दीनार्थ परित्राणा परायणे हर विशाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक 6টার সময় সোমবার দিন, আজকে শ্রাবণ মাসের শেষ দিন, বাবার মাস, সেই সোমবার দিন আবারও ঠিক লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি ঠিক 6টার সময়। আমার লাইভ ফোনিং অনুষ্ঠানের নাম সৌভাগ্যের পথপ্রদর্শক। এত বছর ধরে অনুষ্ঠান এবং মানুষের মুখে প্রচলিত, এবং মানুষ যেখান থেকে সৌভাগ্যটাকে খুঁজে পায় সেই জায়গায় সৌভাগ্যটা খুঁজে দেওয়ার দায়িত্ব অবশ্যই আমি সঠিকভাবে পালন করতে পেরেছি এত বছর ধরে। তাই চেম্বারে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নর মধ্যে সবথেকে বেশি প্রশ্ন আসে অর্থ নিয়ে। মানুষ অর্থ যখন ইনকাম করে, দৈনন্দিন জীবনে একটা মানুষ একটা পরিবারকে চালাতে, একটা পরিবারকে খুশি রাখতে এবং পরিবারের চাওয়া পাওয়াকে পূর্ণ করতে অবশ্যই অর্থের একটা দরকার আমাদের জীবনে। অর্থ ছাড়া জীবনটা অনর্থর জায়গায় পরিণত হয়। অর্থ ছাড়া আপনি এক পাও যেন চলতে পারবেন না। অর্থ ছাড়া আপনার যে সন্তান এবং সংসার যাকে চালাতে হয়, প্রতিদিন সকালবেলা উঠে স্নান করে মানে কিছু খেয়ে দে সে তাকে দৌড়াতে হয়, সেই ব্যক্তিকে দৌড়াতে হয় পরিবারকে সঠিক রাখার জন্য, তার সন্তানকে সঠিক রাখার জন্য, তার পুরো জায়গা মানে যে যা আমাদের দরকার হয় একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, সেই বাসস্থান এবং অন্ন বস্ত্রকে ঠিক রাখার জন্য। তো হিসেব মতো অর্থটা মানুষের জীবনে এতটাই দরকার, এবং প্রতিটা চেম্বারেই যখন মানুষ আসে তখন এটা আবদার স্বরূপ আসে যে যদি আমার ইনকামটাকে একটু বাড়ানো যেত, যদি আমার 10 তারিখের পর আমার মানি ব্যাগটা না খালি হতো, যদি আমার মানি ব্যাগটা পরিপূর্ণ থাকতো। আমি বলছি না মানি ব্যাগে যে আপনার অর্থ এসেই যাবে এমন ব্যাপার নয়, কিন্তু মানি ব্যাগটা যদি পূর্ণ থাকে, মানি ব্যাগটা যদি 30 তারিখ অবধি মানে একটা মাসের 30 তারিখ অবধি যদি ভালো থাকে, মোটামুটি আপনি আপনার মনের দিক দিয়ে আপনি ভালো বোধ করেন এবং সংসারের চাওয়া পাওয়ার যে একটা জোয়ার আপনার জীবনে চলে সব সময়, সেইটাও আপনি পূরণ করতে পারেন। তো আজকে এমন একটা টোটকা আপনাদের সামনে দেবো যেটা আপনাদের জীবনে প্রয়োগের ফলে আপনারা উন্নতি পাবেন। কারণ আমি যখন টোটকা দিই এই চ্যানেল ভিশনের পর্দায়, সেই টোটকার যখন রিভিউ হওয়ার পর যখন মানুষ বলে যে আমি এই টোটকায় কাজ পেয়েছি দাদা, তার মানে একটা কথা সত্য, বড় বড় ভাষণ নয়, কাজ দেখিয়েই আমি মানুষের সৌভাগ্যকে যেমন খুলে দিতে পারি, দুর্ভাগ্যকে নষ্ট করে দিয়ে সৌভাগ্যের পথ অবশ্যই তাকে দেখাতে পারি। অবশ্যই আজকের টোটকাটা বলবো বিশেষ টোটকা, যেটা আপনাদের জীবনে অর্থের একটা সমৃদ্ধি আনবে। আপনাদের জীবনে অর্থের যে কষ্ট, দারিদ্র দোষ এবং অর্থ মানে সংকট আপনাদের জীবনে, সেটাকে অবশ্যই ঘোচাবে। তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে? আচ্ছা, আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলবেন মা? 15/1/1997। 15/1/1997। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না, আমি অনুষ্ঠান দেখি। আচ্ছা, অনুষ্ঠান দেখি, ভালো লাগে অনুষ্ঠান দেখতে। আচ্ছা 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 আচ্ছা, এবার বলুন আপনার ডেট, আপনার টাইমটা বলুন। দুপুর 2টো। দুপুর 2টো। দুপুর 2টো। নামটা বলবেন মা? নাম নিবেদিতা। নিবেদিতা। কি করছেন এখন? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। ফার্স্ট কথা হচ্ছে, আমি জন্মছকের অবস্থানে প্রথমে চলে যাই রাশি লগ্নের ওপর। রাশি লগ্নের ওপর আমি যা দেখতে পাচ্ছি সায়েন্টিফিক্যালি ওয়েতে, আপনার লগ্ন বৃষ এবং রাশি মীন, ঠিক আছে? এই সময়টা আপনি সব দিক দিয়ে একটু ঘেটে আছেন মা, সবটা দিক আপনার ঘেটে থাকবে। কোনো জিনিস সঠিকভাবে হবে না, আপনার মনের মতো হবে না। আপনি কাউকে বোঝাতে যাবেন, আপনাকে সে ভুল বুঝবে। কোনো কাজ করতে যাবেন, সেই কাজটা হবে না। এবং আপনি যাদের জন্য করবেন তাদের থেকে কথা শুনে মরবেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছি না ভুল বলছি মা? না, ঠিক ঠিক। কারণ আপনার এখন 7.5 চলছে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই এখন। না, শরীর
শরীর স্বাস্থ্য নিয়েও ভুগবেন এবং হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে যখন ভুগবেন তখন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে শনি কেতুর যোগ, মানে যাকে বলে হচ্ছে শ্রাপিত দোষ। মাঝে পেটেতে মাঝে মাঝে খুব হালকা হালকা দেখবেন চিনচিন করে ব্যথা হয়। না ওটা হয় না অবশ্য। হয় না? না। চিনচিন করে ব্যথা হবে, কারণ আপনার এখানে যা দেখাচ্ছে শনি কেতুর যোগ, তার মানে শ্রাপিত দোষ এবং হচ্ছে কেতু চন্দ্রের যোগ, মানে মন সবসময় আপসেট হয়ে থাকে, মন থেকে কোনো কিছু সাড়া পান না, মনে যে কাজ করবেন, মন থেকে যে কোনো কিছু করতে যাবেন সেই উদ্যমতাটা আপনার মধ্যে আপনি পান না সবসময়। ঠিক বলছি না ভুল বলছি? না ঠিক ঠিক। কারণ এই যে শনি কেতুর যোগ বললাম, ঠিক আছে, শনি কেতুর যোগ এবং শ্রাপিত দোষের কথা কেন বললাম, আপনার হওয়া কাজ হবে না, আপনি যে কাজ এগোতে যাবেন সেই কাজ করতে পারবেন না, আপনি মান সম্মানের জায়গাও যতটা পেতে চান মানুষের থেকে, সংসারের থেকে, ছেলেমেয়েদের থেকে, যাই পেতে চান না কেন, বা আপনার হাজব্যান্ডের থেকে, সেই জায়গাটাও আপনি পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক ঠিক। একটু রেসপন্স করতে হবে, কারণ এখানে শনি কেতুর যোগে শ্রাপিত দোষ, শনি কেতুর যোগে শ্রাপিত দোষ কেন বললাম, পেট নিয়ে আপনি ভুগবেন পরবর্তীকালে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে মাথা নিয়ে ভুগবেন, মাথায় পেন হবে মাঝে মাঝে, এবং হচ্ছে দাঁত নিয়ে ভুগবেন, এবং গুপ্ত কিছু রোগ হবে যার ট্রিটমেন্ট করাতে করাতে আপনার ওষুধের খরচা বারংবার হতে থাকবে। বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে দেখতে হবে। এবং হচ্ছে এখন আপনার সাড়ে সাথী চলছে, এই সাড়ে সাথীর সমস্যাটাকে সমাধান করাতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে। বলুন আর কি কোশ্চেন আছে? না আমি বলছি আর আমার চাকরি হবে বা ব্যবসা, কোনো কিছু ব্যবসা করলে? ব্যবসা করলে হবে, ব্যবসা যদি করতে পারেন কসমেটিক্স জাতীয় জিনিস, কারণ আপনি খুব শৌখিন মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, নোংরা আবর্জনা আপনার সহ্য হবে না, ঘরটাকে পরিষ্কার রাখবেন, ঠিক আছে, বিছনার চাদরে একটু ময়লা পড়লে বারবার ঝেড়ে সেটাকে পরিষ্কার করে, মানে যাকে বলে, মানে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন আপনি পছন্দ করেন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক। তার মানে আমি যেগুলো এই যে 10টা কথার মধ্যে 10টা কথা বললাম, সেই কথার মধ্যে যেগুলো ভবিষ্যতে হওয়ার কথা সেগুলোও যেরকম বললাম, এবং যেগুলো এখন হচ্ছে সেগুলোও বললাম, তার মধ্যে কথা ঠিক বললাম না ভুল বললাম আমি? না ঠিক বলেছেন। কারণ এই যে একটা জিনিস, এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার কোনো কাজই গুছিয়ে হবে না, কারণ আপনার আরেকটা জন্মছকে দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগের জন্য দেখবেন আপনার পড়াশোনাটাও ঠিকভাবে হবে না, আপনার কর্মটাও ঠিকভাবে হবে না, সংসারের দিকে একটা সমস্যার মধ্যে থাকবেন, ভিন্ন দিকের সমস্যা, এবং ভালো মানুষের ভালো করতে গিয়ে মানুষ আপনাকে বলে না যে শত্রুতায় পরিণত করবে, মানে আপনি ভালো করেছেন, তারা আর আপনার যখন মন্দ হচ্ছে বা আপনার যখন বিপদ হচ্ছে আপনাকে মুখ তুলে তাকাবে বা আপনাকে সাহায্যও করবে না। ঠিক বলছি? না এখন তো আপাতত হয়নি, হয়তো পরবর্তীকালে হতে পারে। হবে, এগুলো সবই হবে, কারণ এখানে ছন্ন ছাড়া যোগ, কারণ আপনার সব কিছুই ছিটিয়ে আছে, কোনো কিছু গুছিয়ে নেই। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই ছিটিয়ে আছে, কোনো কিছু গুছিয়ে নেই। এই জিনিসগুলোকে সমস্যার সমাধান করতে হবে, সাড়ে সাথী সমস্যার সমাধান করতে হবে, ছন্ন ছাড়া যোগের সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার যে ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারেন, আপনাকে বলে দিলাম কি ব্যবসা করবেন। আর চাকরির ক্ষেত্রে আপনি এখন বয়স কত হলো? 27। 27-এর ক্ষেত্রে চাকরির তো যোগ ছিল, 30-এর পর চাকরি হওয়ার যোগ আছে, 30-এর পর চাকরি হওয়ার যোগ আছে, শিক্ষকতার লাইনে চাকরি হওয়ার যোগ আছে, ঠিক আছে, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু আপনাকে আপনার মন মস্তিষ্ক এক জায়গায় স্থির থাকছে না, মা, মনটা সবসময় ডিস্টার্ব, তাই তো? এই জায়গাটাকে ঠিক করতে হবে। এই যে কেতু, প্রথমে বললাম হচ্ছে শ্রাপিত দোষ, তারপরে বললাম গ্রহণ দোষ, তারপরে বললাম ছন্ন ছাড়া দোষ, এবং এমনিতেই সাড়ে সাথী চলছে আপনার। ঠিক আছে, এগুলোকে একটুখানি ঠিকঠাক কোনো জ্যোতিষের কাছ থেকে ঠিকঠাক করিয়ে নেবেন, এবং ভবিষ্যতে। হ্যাঁ বলুন। বাঁকুড়ায় পাবেন না, আমাকে পাবেন হয় তারাপীঠ, নয় আপনি পাবেন হচ্ছে বাঁকুড়া সংলগ্ন মেদিনীপুরে পাবেন, মেদিনীপুরে প্রতি রবিবার পাবেন। তার আগে আপনি একটা কাজ করবেন, আমার বুকিং নাম্বারটা তুলে নিন। আরও কিছু কথা আছে, গোপন কিছু রোগ আপনার কিন্তু আসতে চলেছে, 100% বললাম, গোপন কিছু রোগ কিন্তু আপনার আসতে চলেছে, যেটা কিন্তু যার উপর পয়সা খরচা করতে করতে আপনার টাকা সব শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, যোগাযোগ যদি পড়েন বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। যাই হোক,
অনেকক্ষণ কথা বললাম যেগুলো ভবিষ্যতে ঘটার, ভবিষ্যতে হওয়ার সেগুলো যেরকম হবে, যেগুলো এখন ঘটছে উনি তাও বললেন সেগুলো আমার ক্ষেত্রে মানে ওনার ক্ষেত্রে যেগুলো ঘটছে সেটাও কিন্তু হচ্ছে। কারণ শুধু জ্যোতিষটা কিন্তু ভবিষ্যৎ বলে না, ভবিষ্যৎ সঙ্গে অতীতটাও বলে এবং বর্তমানটাও বলে, তিনটেকে নিয়ে জ্যোতিষ। তো আজকের যে আলোচনাটা অর্থ নিয়ে আলোচনা, কারণ আমরা জ্যোতিষ বন্ধুরা জ্যোতিষ চ্যানেলে বারবার একই জিনিস, কারো মাঙ্গলিক কালসর্প, বিবাহ হচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, সেই নিয়ে ব্যস্ততা হয়ে আছে। কিন্তু আসল কিছু রেমেডি মানুষ চাইছে, যেটার জন্য কিছুটা মানুষ দ্বারা হবে, কিছুটা মানুষ দ্বারা হওয়ার জন্যই এই টোটকা। এবং আপনাদের জীবনকে ছন্দপূর্ণ করে নেওয়া, যাতে ছন্দ কেটে গেছে, তাল কেটে গেছে, সেই জন্যই এই ছন্দের এই টোটকা। কারণ এই টোটকা দিয়ে আপনি আপনার জায়গাকে কিছুটা হলেও শক্ত করতে পারবেন। আমি বলবো না পুরোপুরি শক্ত হয়ে যাবে, কিন্তু 100% বলতে পারি এই টোটকা আপনি রেজাল্ট পাবেনই পাবেন। একজন আছে অবশ্যই, টোটকাটার ক্যাপশন বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা স্যার। কোথা থেকে বলছেন? স্যার কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে। বোনের ডেট অফ বার্থ? আচ্ছা 2000 23 অক্টোবর। কত অক্টোবর? 23 অক্টোবর। 23 দুপুর 3:30 অক্টোবর, ভোর 3:30, তাই তো? ও দুপুর 3:30। হ্যাঁ স্যার দুপুর 3:30। স্যার জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ। নাম কি? স্যার নাম নন্দা চক্রবর্তী। নন্দা চক্রবর্তী। আচ্ছা, জন্মছকের অবস্থানে আমি এখন দেখছি যেটা বিয়ে হয়েছে না স্যার, এই একটা মানে সম্বন্ধ ঠিক হয়েছে, ওইটার সাথে বিয়ে হবে, আমাদের সব ডেট ফাইনাল একদম। এবার সেই সম্বন্ধে আপনার কি রকম কি হবে ওইটা জানার মেন কথা হিসেব মতো বোনের জন্মছকে এখন এই অবস্থায় হ্যাঁ স্যার লগ্ন হচ্ছে মকর আর রাশি হচ্ছে বৃশ্চিক। আচ্ছা স্যার। মেয়ের মধ্যে রাগ তেজের প্রবণতা যখন বেড়ে যাবে তখন কাউকে চিনবে না। হ্যাঁ স্যার। মাথা প্রচন্ড গরম, আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন নরমাল হয়ে যাবে। ঠিক আছে, এবং সত্যি কথা বলতে পছন্দ করবে। একদম স্যার। ঠিক আছে, সত্যি পথে চলতে পছন্দ করবে। কেউ যদি মিথ্যে কথা বলে সে আগে প্রতিবাদ জানাবে। আচ্ছা ঠিক বলছি না ভুল বলছি? একদম স্যার, একদম ঠিক। কারণ এখানে ধরো এখানে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, যেহেতু মকর রাশি এখন 7.5 চলছে। আচ্ছা স্যার। ঠিক আছে, বিয়ে দেওয়ার আগে অবশ্যই 7.5 খণ্ডন করাবে, 7.5কে সঠিক করাবে, তাহলে কিন্তু বিয়ের সম্পর্ক জায়গা থাকবে। না হলে কিন্তু বিয়ের পর বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা নেমে আসবে। 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। কারণ একটা হচ্ছে আরেকটা জিনিস, দেখো গোদের ওপর বিষ ফোড়া বলে, এখানে ওর অষ্টমে মঙ্গল, মানে অষ্টমী মাঙ্গলিক, মানে 1 7.5 2 মাঙ্গলিক। যদি এই বিয়ে দাও, এই বিয়ের সম্পর্কের জায়গা বৈবাহিক জীবন 1000% চ্যালেঞ্জ, টিভি চ্যানেল ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এই সম্পর্ক কিন্তু থাকবে না। ঠিক আছে, এটা একটুখানি ভালো কারো কাছ থেকে অবশ্যই প্রতিকার করাবে। জেনেছে ভালো আছে, কিন্তু জেনে সেটাকে প্রতিকার করানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং এখানে এখন শুক্রের মহাদশা চলছে, এবং তোমার বোনের জীবনের আমি দেখতে পাচ্ছি কিছু প্রেম যোগাযোগ হয়েছিল, প্রেমের যোগাযোগ হয়েছিল, তাই তো? ঠিক বলছি তো? একদম স্যার। ঠিক আছে, এই প্রেমের যোগাযোগে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, প্রেম যোগাযোগে কিন্তু সমস্যার সৃষ্টি হবে, এবং বিশেষ করে কিছু নার্ভের কিছু রোগ, নার্ভের কিছু সমস্যা আসবে। এবং যেটা হচ্ছে মেন কথা হচ্ছে 1 2 3 4 চুল বা দাঁত, চুল দাঁত আর চামড়া, এটা নিয়ে কিন্তু সমস্যায় থাকবে। আর বিশেষ করে দুর্ঘটনাজনিত পায়ে বা কোমরে চোট লাগা, কোনটা হয়েছে এখন? ওই চোট পায়ে লেগেছে। তার মানে কোমরে লাগার জন্য মানে এবারে কোমরের ধাক্কাটা আসবে। ঠিক আছে, কারণ একটা কথা ভাই, এখানে একটা কথাই বলতে পারি, ফার্স্ট হচ্ছে এখানে যে এক হচ্ছে কোনো মানে দেখারই ব্যাপার নেই, পরিষ্কার যেটা 7.5 এবং হচ্ছে ওর মাঙ্গলিক, এই দুটোকে জিনিসকে খণ্ডন না করিয়ে সত্যি কথা বলবো যে এই সম্পর্কে যাওয়া, এই বিবাহিত জীবন ওর ক্ষেত্রে কিন্তু খুব বাজে জায়গায় যাবে। এবং হিসেব মতোভাবে এই বাজে জায়গায় গেলে সেখান থেকে মানে জিনিসটা ঘটে যাওয়ার পর সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু খুব কষ্টকর হবে। কারণ ফার্স্ট কথা, তোমার বোন নিজে ডিসিশনটা নেওয়ার পক্ষপাতী হয়, সবার আগে শুনবে না, আগে নিজে ভাববে, ভাবার পরে কিন্তু উত্তর দেবে। এবং বাবার সাথে দেখবে একটু
মাঝে মাঝে তর্ক বিতর্ক লেগে থাকবে। হ্যাঁ ঠিক। আমি গেছি কি তোমার বাড়িতে? না না না। তাহলে মায়ের সম্বন্ধে বলতে পারতাম তো। মেন কথা শনি নিজের বাবারও শোনে না, একটা কথা আছে। সেই জন্য এই প্রেডিকশন করা মানে এই জায়গাগুলোকে সাড়ে সাথী এবং মাঙ্গলিক এই দুটোকে প্রতিকার কি করানো হয়েছে আগে? না স্যার না। এটাকে ভাই মানে পরিষ্কার বলবো, কোনো ভালো লোকের কাছ থেকে এটাকে কাজটা করিয়ে নিয়ে তারপরে বোনের বিয়ে দাও, 100% জীবন অনেক ভালো হবে, অনেক ভালো হবে। কিন্তু বোনের ব্রেন খুব কিন্তু মানে যাকে বলে মেধা সম্পন্ন। হ্যাঁ স্যার। ঠিক আছে, চট করে কোনো কিছু পড়ার পর মানে এক লাইন পড়ার পর 10 বার পড়তে হয় না, সেটা না না না, ফট করে ধরে নিতে পারে। এটাও যেরকম একটা কি করছে কি এখন বোন, এখন কি ওই এমএ পাস করেছে। এমএ পাস করেছে। তুমি একটা কাজ করো, যে সরকারি চাকরির শিক্ষকতার লাইন ওর ক্ষেত্রে বেস্ট হবে। আচ্ছা শিক্ষকতার লাইন ওর ক্ষেত্রে বেস্ট হবে, এটা নিয়ে ও পছন্দও করবে, দেখবে। হ্যাঁ স্যার। স্যার আরেকটা কথা ছিল, আমাদের না 11ই অগ্রহায়ণ আমাদের একটা ডেট ঠিক হয়েছে। তো ওইটাই কি হওয়া যেতে পারে? শোনো, এটা দেখলে তো দেখতে হবে হচ্ছে পঞ্জিকা, আচ্ছা সেই জন্য তো চক্রবর্তী আমার, দেখো আমার চক্রবর্তী লেখা আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমিও চক্রবর্তী আমিও চক্রবর্তী। তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু আজকে রাত্রে 10টা থেকে 11টার মধ্যে ফোন করো, আমার বুকিং নাম্বার যে কোনো একটাতে। ঠিক আছে। তখন আমি তোমাকে পঞ্জিকা থেকে অবশ্যই সাহায্য করবো। কিন্তু একটা কথা ভাই বলতে পারি, এই দোষকে খণ্ডন করিয়ে মেয়ের মানে বোনের বিবাহ দিও। বোন ভালো থাকবে, মানে সুস্থ থাকবে এবং লাইফটাও খুব ভালো হবে। ঠিক আছে, মেয়েটা তো খুব ভালো। ফার্স্ট কথা হচ্ছে ওই যে বললাম যে অনেক কিছু অ্যাচিভ করার জায়গা আছে, কারণ অ্যাচিভ করার জায়গার মধ্যে এখানে জন্মছকে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা আমি বলে দিই, এগুলো হয়তো কেউ ক্যালকুলেশনে বলতে পারবে না। ওর যোগের অবস্থান যেটা দেখা যাচ্ছে, এক হচ্ছে গজকেশরী যোগ, এবং হচ্ছে ও দেখবে মহাপুরুষদের জীবনী পড়তে খুব ভালোবাসে, বা ওদের সম্বন্ধে লিখতে খুব ভালোবাসে, বা ওদের সম্বন্ধে বলতেও খুব ভালোবাসে। আমি তো স্বভাবটা জানা, তো কথা কি ওর এই সব জীবনী সম্বন্ধে পড়া? হ্যাঁ স্যার। মানে ও জীবনী সম্বন্ধে পড়ে না, হ্যাঁ কি না? হ্যাঁ পড়ে লিখে। তাহলে আমি কি জানি? আমি গেছি কি তোমার বাড়িতে? না না স্যার। এটাই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, যোগাযোগ করো, অবশ্যই সাহায্য করবো। ঠিক আছে, নমস্কার। তো খুব ভালো লাগলো কথা বলে, সঠিক পয়েন্ট দা উত্তর, মানে উনিও বলছেন আমিও বলছি, পুরো ব্যালেন্সে চলছে, এবং ব্যালেন্স নিয়ে জীবনকে পরিচালিত করতে হবে দর্শক বন্ধুরা। তাহলে আপনি সঠিক থাকবেন। সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে, যে জানে, যার পুরো নামটা দেওয়া আছে, তার মধ্যে কোনো মিশ্রণ নেই। আমার মধ্যে আমি আমার নামটাকে ব্যবহার করি, কোনো শাস্ত্রী ব্যবহার করি না। কারণ আমি একটা জিনিস জানি, আমার নামেই যদি হয়, আমার নামেই আমি যদি কাজ করতে পারি, আমার নামেই পরিচয় হবে। তো অবশ্যই আজকের ক্যাপশনটা বলবো, কি ক্যাপশন? অর্থর ধরে রাখার ক্যাপশন, মানি ব্যাগে অর্থ স্টে হওয়ার ক্যাপশন, আপনার জীবনে অর্থ কষ্টকে লাভক করার ক্যাপশন। কি ক্যাপশনটা? মানি ব্যাগ হবে না ফাঁকা, এই টোটকায় আসবে টাকা। মানি ব্যাগ হবে না ফাঁকা, এই টোটকায় আসবে টাকা। কি করতে হবে? বুধবার দিন এই টোটকা করতে হবে। অবশ্যই এই টোটকা বলবো, তার আগে দশবন্ধু এসে গেছে। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছিলাম। হ্যাঁ, হুগলি কোথা থেকে? হুগলি কোন্নগর। হুগলি। হ্যাঁ, কোন নগর থেকে বলছেন? বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো স্যার। নিজের ডেট অফ বার্থ? 26শে মে 1987। 26শে মে 1987। হ্যাঁ, আর সময় হচ্ছে সকাল 11:35। 11:35 সকাল। নাম বলুন। মুখার্জি। মুখার্জি? বাহ, মুখার্জি, ব্রাহ্মণোচ্চ ব্রাহ্মণগতি। ফার্স্ট কথা, আপনার এখন কি করা হয়? স্যার কাজ চলে গেছে, বর্তমানে বেকার। মেন কথা, ফার্স্ট কথা, আপনার এখানে জন্মছকে যেটা দেখাচ্ছে, কাজটা আপনার ইচ্ছে করে চলে যায়নি, কেউ ছিনিয়ে নিয়েছে, কেউ শত্রুতা করেছে। কারণ জন্মছকে দেখা যাচ্ছে শত্রুকৃত গুপ্ত শত্রুর যোগ। ফার্স্ট কথা হচ্ছে এখানে এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ। মেন কথা, আপনি সত্যি কথা বলে মানুষের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন, মানে বড়দের সাথে একটা বসের সাথে একটা তর্ক হয়ে যাবে, কিন্তু আপনি ঠিক, কিন্তু উনিও আপনাকে বুঝতে চাইবে না। ঠিক বলছি না ভুল বলছি? একদম কারেক্ট। কারণ হচ্ছে এখানে গুরুচণ্ডাল, কারণ গুরু এখানে আপনার নিত্যস্ত।
গুরু আপনাকে সাথ দিচ্ছেন, রাহু এখানে আপনার সাথে আছে, কেন তার ফলে রাহু কি করছে, আপনার কর্মচ্যুত করছে। এবং এইখানে যে জিনিসটা হচ্ছে গুপ্ত শত্রু দ্বারা আপনি প্রতারিত, গুপ্ত শত্রু আপনাকে পিন মারছে, আপনি কাজ করছেন, আপনি ভালো কাজ করলেও দেখবেন আশেপাশে 2-3 জন আপনার যাতে ঠিকঠাকভাবে কর্মটা ঠিকঠাকভাবে এই মানে যে কোনো কোম্পানিতে না হয় বা আপনি না থাকতে পারেন, তার জন্য উপদ্রব শুরু হয়েছিল গত 1 বছর থেকে। টাইমিংটা ঠিক বলতে পারছি? 1 বছর থেকে হচ্ছিল তো শত্রুতার উপদ্রব, আরো আগে থাকবে, আমার করোনার পর থেকে, লকডাউনের পর থেকে 1 বছর থেকে আরো বেশি বেড়ে গেছে। 2-3 বছর হয়ে গেল। কারণ এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে এখানে গুরুচণ্ডাল দোষ এবং গোপন শত্রুর সমস্যা, ঠিক আছে? এটাকে ঠিক করতে হবে, না হলে আপনার দেখবেন এনার্জি, এখন এনার্জি ধরে রাখতে পারবেন না, এনার্জি লস হবে, ঠিকঠাক হবে, ঠিক আছে? কোনো কিছু কাজ করতে গেলে আপনি সেখানে উদ্যম নিয়ে আগে যেরকম কাজ করতেন, এখন সেরকম উদ্যমতা পাচ্ছেন না, বা বিগত এই বছরগুলোতে আপনি যেরকমভাবে আপনার শরীরের অবস্থান ছিল ঠিকঠাক ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? একদম কারেক্ট, একদম কারেক্ট। আপনি পারলে কোথায় বাড়ি, কোন নগরে বাড়ি তো? আমার কালকে চুচুড়ায় চেম্বার আছে, চুচুড়ায় আমি সন্ধে 6টা থেকে 9টা অবধি, রাত্রি 9টা অবধি বসি। যদি মনে করেন বুকিং নাম্বারে ফোন করে একবার আসবেন, এবং অবশ্যই আপনার পরনের কোনো বস্ত্র নিয়ে আসবেন। ওই বস্ত্র থেকে বলা যাবে কোন শত্রু কী রকম প্রয়োগ করে রেখেছে, যার ফলে আপনার এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। বস্ত্র, আপনার পরা কোনো বস্ত্র বা গেঞ্জি নিয়ে আসতে হবে। কালকে আপনি বুকিং নাম্বারটা তুলে নিন, ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলস বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি আসুন না, আপনি নাম্বারটা তুলে নিন। যাই হোক, আপনি অবশ্যই আসুন, বুকিং নাম্বারটা তুলে নিন। কালকে চুচুড়ায় চেম্বারে অবশ্যই যে জিনিসগুলো বললাম, আরও কিছু সমস্যা হলে রাত্রি 9টা থেকে 11টা অবধি আমার বুকিং নাম্বারে ফোন করবেন। যদি আমি ধরি অবশ্যই আপনাকে আরও বিস্তারিত বলে দেবো। যাই হোক, আজকে যে টোটকা, সময় প্রায় ফুরিয়ে এসছে, টোটকাটা হচ্ছে আপনারা কি করবেন, এটা বুধবার দিন করতে হবে। একটা 10 টাকার নোট নেবেন, 5টা লবঙ্গ, 5টা লবঙ্গ বা 5টা এলাচ, যে কোনো একটা নিলেই হবে। সেই 5টা লবঙ্গ নিয়ে আপনি কর্পূর একটুখানি 50 গ্রাম কর্পূর বা একটু অল্প কর্পূর পরিমাণ মতো নিয়ে ওই 10 টাকার নোটে ওই লবঙ্গ আর কর্পূর দিয়ে 10 টাকার নোটটাকে একদম ফোল্ড করে আপনার মানি ব্যাগে একটা কোণায় রেখে দিন। সেটাকে খরচা করবেন না। আপনি 1 সপ্তাহ পর দেখুন, বুধবার করুন, 1 সপ্তাহ পর পরের বুধবার দেখুন আপনার মানি ব্যাগে যে অর্থ ফুরিয়ে যাচ্ছিল সেই অর্থ স্টে হয়ে যাবে। চ্যালেঞ্জ করলাম, সেই অর্থ ফাঁকা হবে না, অলরেডি আপনার মানি ব্যাগে অর্থ থাকবে। যেখানে 10 টাকা থাকছিল সেখানে 30 টাকা হবেই হবে। যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই এই টোটকা করবেন, আপনারা ফল পাবেন। কি করবেন, একটা 10 টাকার নোট, 5টা লবঙ্গ বা এলাচ যে কোনো একটা নিতে পারেন, এবং হচ্ছে একটু কর্পূর নিয়ে ফোল্ড করে ওটাকে এক জায়গায় ঢুকিয়ে রেখে দিন, এবং খরচা করবেন না। দেখবেন আপনি 1 সপ্তাহ করে দেখুন, বুধবার পরের বুধবার যখনই আসবেন আপনি মিরাকেল দেখতে পাবেন। দেখবেন আপনার অর্থ স্টে হতে আরম্ভ করছে। আপনার অর্থের যে সমস্যা সেটা পরিবর্তন হবেই হবে এই টোটকায়। কারণ আমি জানি কোন পথ দিয়ে গেলে আপনি এই অর্থের সন্ধান পাবেন, কোন পথ দিয়ে গেলে আপনার অর্থকষ্ট দূর হবে, কোন পথ দিয়ে গেলে আপনি আপনার অর্থের যে সমস্যা সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। কারণ বড় বড় কথা বলে লাভ নেই। মানুষকে যদি একটুখানি সাহায্য করা যায়, মানুষকে যদি একটুখানি পথ দেখানো যায়, মানুষ সঠিক পথ পাবেই পাবে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে। আমি এটাই মনে করি, এবং আপনাদের পথ দেখানোর জন্যেই, আজকের জীবনকে আপনাদের ছন্দময় করার জন্যই আমি এই টোটকাগুলো দিয়ে থাকি। অবশ্যই ফলো করবেন, অবশ্যই এই টোটকা করবেন, আপনারা ফল পাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার বুকিং নাম্বার আছে, ফোন করবেন। আপনারা অবশ্যই চেম্বারে যদি আসতে পারেন আসবেন, অবশ্যই আরও সুন্দরভাবে আপনাদের সঠিক পথ দেখা দিতে পারি। আমার জ্যোতিষ জীবনকে আমি ধন্য হিসেবে মনে করব। আজকের মতো চললাম, আবারও দেখা হবে, আবারও সঠিক সময়ে দেখা হবে, এবং অবশ্যই নতুন টোটকা নিয়ে দেখা হবে। আজকের মতো চললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বারবার যেটা বলি, সঠিক লোকের দ্বারা সঠিক সময়ে প্রতিকার করাবেন, তবেই আপনি ভালো থাকতে পারবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।